আজকে যেটা করাবো সেটা হচ্ছে পেজ নাম্বার 34 ষষ্ঠ শ্রেণী পেজ 34 কত কোর্স থেকে কত বলতে এটা 1.4 আজকে এটা নামাবো কত দাগ না 3 এর দাগ। ঠিক আছে, আগের দিন করেছিলাম কোনগুলো বলতো? আগের দিন সরলে 1 এর দাগ পুরো কমপ্লিট হয়ে গেছিল, 2 এর দাগ পুরো কমপ্লিট হয়ে গেছিল, এবারে হচ্ছে 3 এর দাগ। আজকে দুপুরবেলা দেখছি 3 এর দাগ কি বলেছে দেখ, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে টেবিল তৈরি করি লিখি, কথায় লিখি। মানে কি বলেছে, স্থানীয় মান বার করতে হবে। যদি ভাই আমি তোদেরকে বলি, চুপ করে শোন, 2 3 5, আমাকে বলতো 3 এর স্থানীয় মান কত? স্থানীয় 30 3 এর স্থানীয় মান কত? 30। যদি আমি বলি 5 এর স্থানীয় মান কত? 5। 2 এর স্থানীয় মান কত? 200। বুঝতে পারলি? আমি যদি তোকে বলি 2 2 3 5 এর সঙ্গে আমি যোগ করলাম 0.25, এর স্থানীয় মান খুঁজবো দেখ। তাহলে এখানে আমি লিখতে পারি 200 যোগ 30 যোগ 5, হ্যাঁ কি না? হ্যাঁ ওর সঙ্গে আমি যোগ করছি 5/10। বুঝতে পারলি? বুঝতে পারলি? হ্যাঁ। এবারে কত যোগ করব? 2 বাই 100। এটা হচ্ছে আমার স্থানীয় মান। বলতে বললাম মেঘা, আমি আরেকটা দিচ্ছি, করবি বলবি 32.67। এটাকে যদি আমি স্থানীয় মানে ভাঙতে চাই তাহলে প্রথমে কি লিখবো? সবাই এক একজন করে বলবি একটা। এই 3 এর স্থানীয় মান কত লিখবো? ঠিক আছে অঙ্কুশ বল। 3 এর স্থানীয় মান 300 না দাঁড়াও 30 আরো এ বল, হিতেশ বল। 2 এর স্থানীয় মান কত? কেন? 2 এর স্থানীয় মান 2। তারপরে শুভম বলবি 6 এর স্থানীয় মান কত? পড়াশোনা হবে না, বল স্নেহা। 6/10 দশমিক আছে তো পাশে, দেখতে পাচ্ছিস না? দশমিক। তারপরে মেঘা বলবি 7 এর স্থানীয় মান কত? 7 এর স্থানীয় মান কত? 7। 7/100। না কেন? 100 100 সহজ না কঠিন? এটাকে আমাকে বার করতে হবে। বার করার পরে তোকে লিখতে হবে 32.67 বা 32.6.7%। এটা লিখতে হবে। তোদের এটার টেবিল করতে হবে। এই যে 3 এর দাগেরটা আছে, 3 এর দাগেরটা টেবিলটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি টেবিলটা তোদেরকে দেখাচ্ছি, কিভাবে করবি সেটা দেখ। 2 এর 3 এর দাগ, তাই তো? এখানটা আমি লিখবো কি? সংখ্যা। যে সংখ্যাটা ওরা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবো। ঠিক আছে, তারপরে লিখবো কি? স্থানীয় মান। স্থানীয় মান, যে স্থানীয় মানটা আমরা বার করলাম তার স্থানীয় মান। তারপরটা কি লিখবো? তারপরটা লিখবো কি? কথাই লিখি, ব্যাস। কথাই, হ্যাঁ লিখি। এটা কিন্তু ছোট ছোট করবি না, কথাই লিখি ধরাতে পারবি না, আর স্থানীয় মান ধরাতে পারবো না, শুধু এইটা ছোট করবো আর এটা অর্ধেক অর্ধেক করে নেবো। ঠিক আছে, এবারে এটাকে আমার কাজ করতে হবে। আমি সংখ্যাগুলো তুলে রাখছি। তোরা পড় তো পড়। ঠিক আছে, এর দাগের এ বি সি ডি আমার এখানে ই পর্যন্ত ধরবে, ই। তাহলে এটা কত আছে? সংখ্যা 227.9। এখানে কত আছে? 1.28। তারপরে কত আছে? 65.134। তারপরে কত আছে? 42.009। তারপরে কত আছে? 38.205। এইটা এইবারে দেখ, এদিকে দেখা কত আছে? 27.9। তাহলে আমি 2 এর স্থানীয় মান দেবো। আচ্ছা, মান একটু দেখে নে। মান, কোন সংখ্যার মান দুটোকে ভাগ করছি, একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে কি? স্থানীয় মান। একটা কি প্রকৃত মান আর একটা কি স্থানীয় মান। প্রকৃত মানটা কি আর স্থানীয় মানটা কি দেখবো। প্রকৃত মান ধর আমি বললাম 52। তাহলে আমি এটাকে কি লিখবো? 5 এর প্রকৃত মান কি? 5। প্রকৃত মানে কি? যে যে অবস্থায় আছে সে সেটাই। আমি যদি তোকে বলি ভাই প্রকৃত মানুষ কারা? যারা সাধারণভাবে আছে, আমরা কি আজকে পড়তে এসেছি মেকআপ করে এসেছি?
এটা হচ্ছে প্রকৃত। এর প্রকৃত কে? 5 নিজেই, হাসিস না কিন্তু। এর 5 নিজেই। 2 এর প্রকৃত মানে কে? 2 নিজেই। এর প্রকৃত মানে যে সংখ্যা সেই সংখ্যাটাই। কিন্তু যদি বলে স্থানীয় মান, আমি যদি বলি মেঘা তুই ওই দিক থেকে কতজনের পরে আছিস? কতজনের পরে? কোথায় 4 জন আছিস তুই? একজনের পরে। তাহলে একজনের পরে আছিস, তাহলে তোর কি বোঝাচ্ছে এটা? স্থান। তাহলে 5 এর স্থান কতজনের পরে? একজন, দুজন, মানে দুইটা ধরবো না, আমি কতজনের পরে দেখবো? একজনের পরে। তাই এটাকে 0 নেবো, এই 5 টাকে বসিয়ে দেবো, কারণ তুই তো পাল্টে যাবি না। আমি বলছি তুই কতজনের পরে আছিস, তুই বলছিস কি একজনের পরে আছি, তাহলে তুই তো সেই তুই আছিস, তাহলে আমি সেই তুই তোকে রেখে দিলাম, তারপরে যে কটা জায়গা আছে সেই কটা আমি 0 বসাবো। বুঝতে পারলি? তাহলে যদি আমি বলি, আমি 56 এর স্থানীয় মান কত, প্রকৃত মান কত? বা 356 এর 3 এর স্থানীয় মান কত বলতো মেগা? 3 এর স্থানীয় মান কত? 30 কেন রে? কতজনের পরে? দুজনের পরে, তাহলে দুটো শূন্য। 3 এর পরে দুটো শূন্য মানে কত হয়? 300। তারপরে এখানে বল, শুভম বলবি 5 এর স্থানীয় মান কত? 50। গোড়া বলবি 6 এর স্থানীয় মান কত? 6। এইবারে আমি তোদেরকে বলছি প্রকৃত মান বল। 3 এর প্রকৃত মান কত মেঘা? 3 এর প্রকৃত মান 30 কেন রে? যে জিনিসটা সেটাই, প্রকৃত মানে কি? কি যে করবে আমি ভগবান জানে তোর ব্যাপারে। 5 এর স্থানীয় মান কত? এই 5 এর প্রকৃত মান কত? 5। 6 এর 6। এই এটা যদি না বুঝতে পারিস, এরকম গল্পের ছলে যদি না বুঝতে পারিস, সেটা আবার তোর ভগবান দেবে তোর কি হচ্ছে। আমার খুব মানে ভালো লাগে। এরপরে সব ভগবানের হাতে, আমার হাতে আর কিছু নেই। 27 আছে, তাহলে 2 এর প্রকৃত মান কত? বলবি মেঘা, বলি প্রথমে 2 এর প্রকৃত মান কত? 20। তারপরে 7 এর প্রকৃত মান কত? 7। তুই মেঘা কত থেকে বলি? তারপরে 9 এর প্রকৃত মান কত? হ্যাঁ, এই 9 এর প্রকৃত মান বলছি, 9 এর স্থানীয় মান কত? ভুল বলছি আমি। 7 এর স্থানীয় মান 7। 9 এর স্থানীয় মান কতজনের পরে? একজনের পরে। তাহলে 9/10, কারণ কি এটা দশমিকের পরে আছে। বুঝতে পারলি? কারণ কি 9 দশাংশ, তারপরে যেটা থাকে শতাংশ, তারপরে যেটা থাকে সহস্রাংশ। বুঝতে পারছি? আগে ভেঙে নি। তারপরে কি আছে? 1.28। তাহলে 1 এর প্রকৃত মান স্থানীয় মান কত? গৌরব 1। 2 এর স্থানীয় মান কত? স্থানীয় মান 2 নিচে ঝপঝপ বল। 10 তারপরটা বল, বলে আর 100 আর 100। তারপরটা বল হিতেশ। 60 5 5 1/10 1/10 3/100 3/100 8/11 কোথায় 8? 4 আছে তো। 4 আছে। 4/1000। 1 দশমিকের জন্য 1 পড়াশোনা আছে, 1টা 2টো 3টে শূন্য, 3টে শূন্য বসে দিলাম। ঠিক আছে? হ্যাঁ তুই বল। বল। দাঁড়া কোনটা? 40 না দেখে বল। আমার বোর্ড দিকে তাকিয়ে বল। বোর্ড দিকে তাকিয়ে বল। 2 মানে 9 এর 10 9 এর 100 100 কেন? 1টা 2টো 3টে শূন্য হলে কত হয়? 1000 এবারে বলবি শুভম বল। আর তো আছে পড়ে। আরে চলো আমি চিন্তা আছে 30 আর 8 দুইটা 10 2 এর 10 একদম। তারপরে বল শূন্য লিখবো না। এবারে 5 এর 1000 কঠিন না সহজ রে? কঠিন এই মানে গোড়া চশমা দেবো? ও চোখ টিপে টিপে দেখছে। ঠিক আছে, আমি একটা লিখে দিচ্ছি, সেইভাবে লিখে নিবি বাড়িতে। ঠিক আছে? বইতে পেছনে উত্তর দেওয়া আছে, মিলিয়ে নিবি যে ঠিক হয়েছে কিনা। 20.27 আমরা একবারে লিখে দিতে পারি কি 27 তারপরে কি আছে? দশমিক লিখলাম। 27 দশমিক কত? 9 দশাংশ। 9 দশাংশ। ঠিক আছে? শুধু বানানের খেলা এটা। বানান ভুল হলে নাম্বার যাবে, বানান ঠিক হলে নাম্বার চলে আসবে। ঠিক আছে? আর স্যাররা আমাদের নাম্বার দেবে, স্যারকে আমরা দিয়ে আসবো না, মাথায় থাকে যেন। এইবারে আরেকটা দেখবো, এইটা 42.009। তাহলে 42 দশমিক বানান তাপসটা কিন্তু মাথায় রাখবি। গৌরব
42.9 কত আছে সহস্রাংশ। বলতে পারছি মেঘা? এই হলো দাদা কি করে দাদা ই দাগ বন্ধ হয়েছে। এবারে এফ জি এইচ। এফ এ দেয় কি আছে 4004003.08। আওয়াজ করিস না। 4003.08 7.2.5 তারপরে 45.06। আমরা কিন্তু দুটো ভাবে লেখা শিখেছি বানান, কিন্তু আমরা লিখবো কোনটা, যেটা বড়টা। কারণ কি আমাদের এখানে দেখ 10 এর দাগে ওইটা লাগবে। যদি ওটা আমরা না করতে পারি করতে পারবো না কিন্তু। ঠিক আছে, ওখানে রকম দিয়ে বলে দিয়েছে তোকে সংখ্যাটা বার করতে হবে, কোন সংখ্যাটার কথা বলছে। ঠিক আছে, এইবারে দেখ এটাকে স্থানীয় মান কত, 4 এর স্থানীয় মান কত রে? একক দশক শতক, মানে কতগুলো? তিনটে শূন্য মানে কি 4000। 4000 যোগ 3 এর স্থানীয় মান কত? 3। এই যে শূন্য শূন্য আছে এগুলো আর লিখবো না। কেন লিখবো না ভালো করে বুঝবি, কেন বুঝাচ্ছি। ধর আমি বললাম 4000, ঠিক আছে, এই যে দাঁড়াবি সবাই 4000 একক দশক শতক হাজার। আর এখানে কত আছে? 3 আছে তো। 3 কি বলতো কিসে আছে, একক না দশকে? এককে। তাহলে এককের নিচে 3, তাহলে এটা যোগ করলে কত হয় দেখতো? 303004, সেই সংখ্যাটাই আসে। তো আমি শূন্য লিখি বা না লিখি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যোগ এখানে শূন্য আছে, শূন্য লিখবো না। উপরে কি আছে 8, কতগুলো? একটা দুটো শূন্য, ব্যাস এইটা। তাহলে এটা কি লিখবো? 4003.8 শতাংশ। এটাকে আমি লিখে দিচ্ছি 4000 দশমিক 4003 ছিল, সরি 4003.8 শতাংশ। ঠিক আছে, এবারে এটা করব। গৌরব আমাকে বলবি কত বল? 710 2 5 এর 10। আমাকে মেঘা বলবি এটা। বলো তাড়াতাড়ি বলো, সবাই যাও। 40 5 6 নিচে কটা শূন্য দেবো? 1 আর 2 শূন্য। বুঝতে পেরেছিস? কোনো কঠিন নেই কিন্তু। আমরা যদি কঠিন করি তবে কঠিন হবে এই অঙ্ক, তাহলে আমি করি না। তুই বেঞ্চে পড়ে অঙ্ক করে দাঁড়িয়ে দিস কেন বস? ঠিক আছে, এই 45.6 এটা কি লিখবো? এটা যদি আমি লিখি তাহলে কি লিখবো? 45, তারপরে কি লিখবো বল? 45 দশমিক 6 শতক নয়, শতাংশ। পরে কি বলছে? কত দাগ? 5 এর দাগ। কষে দেখি সব মুছে গেছে। 1.4 মাংসের মতন কষে দেখি। 1.4 5 এর দাগ। দুটো জিনিস আগে শিখবো। একটা কি বলছে? ঊর্ধ্বক্রম, আর একটা বলছে অধক্রম। দুটো টার্ম আমাদের যদি বলে দেয় বড় থেকে ছোট আমরা সহজেই করে নিতে পারি, কিন্তু যদি বলে ঊর্ধ্বক্রম অধক্রম কি সেটা আমরা বুঝবো। ক্রম মানে হচ্ছে, এই ক্রম কথার অর্থ মানে কি? পর 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 পর, একের পর এক। ঠিক আছে, ক্রম মানে একের পর এক। ঊর্ধ্ব মানে কি? এরকম ব্যাপারটা বুঝতে পারলি? ঊর্ধ্বমুখী। ঠিক আছে, কথা বলিস না, রাগ না, রেখে দে না, নিচে রেখে দে, পাশে রেখে দে। একদম তো বুঝছে নাকি? পকেটটা করছিস কেন? পকেট আছে, নিচের পকেট আছে, পকেটে ঢোকা। ওটা খারাপ জিনিস নয় তো। ঊর্ধ্বক্রম মানে কি? কথা বলবি না। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ক্রম মানে কি? পর 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 পর। ঠিক আছে, অধ মানে কি? নিম্নমুখী। ক্রম মানে কি? পর 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 পর। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বোঝাচ্ছে? নিচে এখানে কি আছে তাহলে তুমি আমাকে বল তো? ছোট না বড়? ছোট। আর এখানে কি আছে? বড়। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। অধক্রম মানে উপরে কি আছে? বড়, নিচে কি আছে? ছোট। তাহলে অধক্রম মানে কি? বড় থেকে ছোট।
পরীক্ষার সময় তোকে এই টার্মগুলো দেবে আর বড় থেকে ছোট দেবে না এরকম, ঠিক আছে? তো এই টার্ম দুটো আমরা মাথায় রাখবি। পরীক্ষার সময় কি করবি, যখনই এরকম টার্ম পাবি আগে করে নেবি ঊর্ধ্ব মানে কি উপরের দিক, অধ মানে কি নিচের দিক, ঠিক আছে? অধ বলে না অধঃপতনে যাচ্ছিস, তার মানে কি ভালো জায়গা থেকে খারাপ দিকে যাচ্ছিস, তার মানে কি নিচের দিকে নেমে যাচ্ছি না, সেটাই বলছে অধঃক্রম। বুঝতে পারলি? আচ্ছা, এইবারে তোদের বলেছে 5 এর দাগের অঙ্কের এটা করাচ্ছি, যেভাবে করাচ্ছি পরীক্ষার খাতায় সেভাবে করবি, ভুল কম হবে। আমি তুলছি, তোরা তুলিস না এখন, কেউ হাত চালাস না। 5 3 4 কমা, তারা বলছে 0.52 কমা 5.34 কমা, তারা বলছে 0.513। ঠিক লিখেছি? তোরা দেখছিস না কেন? যখন আমি তুলবো তোরা বইয়ের সঙ্গে মেলাবি জাস্ট, ঠিক আছে? এবারে বলেছে বড় কোনটা ছোট কোনটা, না প্রথমে এটা কি বলেছে? ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম বলেছে, মানে কি ছোট থেকে বড়। তাহলে আমাকে এর মধ্যে থেকে ছোট খুঁজতে হবে। সবকটা দেখ দেখি, দশমিকের আগের যে সংখ্যাটা আছে মানে কি, কথা বলিস না আর দেখ, দ্বিতীয় যেন না বলতে হবে। এখানে দেখ প্রথমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে কোনো নাম্বার আছে না শূন্য আছে? এখানে দেখ ভাই, ও হ্যাঁ 5 আছে। 5। তাহলে যেখানে নাম্বার আছে দশমিকের আগে, আমি তোকে বলছি 1.0 আর একটা বলছি 0.1, কোনটা বড় বলতো? 1.0, এটা বড়। তার মানে তুই এটা ধরে নে, এটা সবথেকে বড়। বেরিয়ে গেছে একটা, ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে এটা দেখলাম, তারপরে কাজ হচ্ছে দশমিক, সবকটা দশমিক এক জায়গায় আছে একটার পরে, ঠিক আছে? তারপরে কাজ হচ্ছে কি আমার 5, এখানে পরেরটা খোঁজা, দশাংশের কাজ খোঁজা। 5 আছে, এরকম আন্ডারলাইন করব পেন্সিলে, 5 আছে, 5 আছে, এখানটায় 5 আছে, তার মানে মাথায় হাত দিলাম যে কোনটাই আমি বের করতে পারছি না। এখানে তো দেখাচ্ছি, সেইভাবেই করবি তুই পরের গুলো। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমি বুঝতে পারলাম না কোনটা ছোট কোনটা বড়, সবই একই লাগছে। তাহলে আমি পরের সংখ্যাটাকে দেখবো, পরের সংখ্যাটা 3 আছে, 3, পরের সংখ্যাটা 2 আছে, পরের সংখ্যাটা 1 আছে, তাহলে বলতো কোনটা ছোট? 3 2 1, কোনটা ছোট? 1। তাহলে চলে আয়, সবথেকে ছোট হচ্ছে 0.513, একটা পেয়ে গেছি, হ্যাঁ কি না? হ্যাঁ। এইবারে এটাও চলে গেল, এটাও বেরিয়ে গেছে, এটা সবথেকে বড় বেরিয়ে গেছে, শুধু এই দুটোর মধ্যে। এবারে এখানে ছিল 3, এখানে আছে 2, এবার বলতো কোনটা ছোট? ওই 2টা আছে। তাহলে এরপরে কোনটা ছোট? 0.52। তারপরে কোনটা? 0.534। তারপরে কোনটা? আর 5.34। এইবারে মাঝখানে কমা দেবো না, যেদিকে বড় আছে সেদিকে হামু। এটা থেকে এটা বড় তো, হ্যাঁ কি না? এটা থেকে এটা বড় তো, হামু। এটা থেকে এটা বড় তো, হামু। বুঝতে পারলি? এই যেদিকে এই ছোটটা আছে ওদিকে ছোট, ছোট যেদিকে তুই ধর, তোর সামনে আমি খাবার দিচ্ছি, তোর মুখটা বন্ধ আছে, তাহলে তুই হা করবি তো, হা করলে মানে বড় খাবার ঢুকছে, তাই তো? সেই জিনিসই, যেদিকে হা মুখ সেটা হচ্ছে বড়, যেদিকে পেছনটা সেদিকে ছোট। ক্লিয়ার হয়েছে? আমি একটা মুছে দিচ্ছি, এর থেকেই তোরা করবি। ওটা আমার লাগবে আবার। মেলা বুঝতে পেরেছিস? কর। তারপরে দেখ দুয়েরটা, এই বিয়েরটা আমি তুলছি, মিলাবি কিন্তু। আরে বাবা, আমি তুলছি সেটা মেলাবো এর সাথে, ভুল তুলছি না ঠিক তুলছি। 536, 335, 0.3354, 0.52, ঠিক তুলেছি? হ্যাঁ। বিয়েরটা এবার বলছে কি ছোট থেকে বড়। আগে দেখি ছোট কোনটা বড় কোনটা। ছোট দেখ, এখানে সংখ্যা এখানে আছে, ভালো করে দেখ, যেটা বলছি সেভাবে করব। 5 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, তাহলে 5 এর কথা তুই বাদ দে, 5 বড় সব থেকে, ঠিক আছে? এর মধ্যে 3 আছে, 3 আছে, তাহলে এর মধ্যে থেকে আমি আইডেন্টিফাই করতে পারছি না কে বড়, তাহলে পরের সংখ্যাটা নিচ্ছি। এখনো 5 ধরবো না, কারণ 5 আছে বড়, ঠিক আছে? আমরা আগে ছোটটা খুঁজবো। 3 3, বাপরে বাপ, এখানেও 3, এখানেও 3, তার মানে এখনো আইডেন্টিফাই করতে পারলাম না। এখানে 5, এখানে 5, ঠিক আছে? 5 কোথায়? এই তো 5 আর 5 চোখ অন্ধ নাকি? ঠিক আছে, 5 আর 5, তাহলে এখনো আইডেন্টিফাই করতে পারলাম না। তারপর দেখছি 4 আছে, তাহলে বল কোনটা বড়? এই তো 0.3354। এটা বড়, এটা ছোট, তাহলে আমি পেয়ে গেলাম 0.335। তারপরে যেটা আছে সেটা কি তার পরেরটাই 0.3354, ঠিক আছে? এই দুটো হয়ে গেছে আমার, টিক মেরে দাও এই দুটো।
এবারে বাকি আছে এইটা আর এইটা, এর মধ্যে বড় কোনটা, এই ছোট কোনটা? 5 আছে, 5 আছে, এখানে 3 আছে, এটাই 2 আছে, তাহলে ছোট কোনটা? 3 না 2? 2, তাহলে এটা, তাহলে 0.52, তারপরে আছে 0.536। এবারে যেদিকে বড়, এটার থেকে এটা বড় হামু, এটার থেকে এটা বড় হামু, এটার থেকে এটা বড় হামু। ঠিক আছে, এটা হচ্ছে বি এর দাগেরটা। এবারে সি এর দাগেরটা, সি এর দাগ 2.0 মিলাবি, 2.005, 20.05, 2.5। এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? ছোট কোনটা আমাকে খুঁজতে হবে, এইটা এখানে পয়েন্ট আছে। তাহলে ছোট দেখ, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 20 আছে, সবথেকে বড় হচ্ছে এইটা। তাহলে আমি সবার বড়টা আগে লিখে নিই, 20.05। ঠিক আছে, তারপরে দেখ এখানে 2.5 আছে। এবারে দেখতে পাচ্ছি কি আমার ছোট কোনটা? 2 আছে, 2 আছে, 2 আছে, তিনটেতেই 2 আছে। তাহলে আমরা বুঝতে পারছি না, পরের সংখ্যাটা নেব। 0 আছে, 0 আছে, 5 আছে। তাহলে বল এর পরে যে ছোট সংখ্যাটা হবে সেটা কোনটা? সবথেকে ছোট কোনটা এই তিনটের মধ্যে? এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে ছোট কোনটা? 0, 0। তারপরে দেখ আরো সংখ্যা আছে, আমরা যাইনি, প্রথম সংখ্যাটা দিয়ে কাজ করছি, তাহলে 2.0। বুঝতে পারলি? তাহলে এটা আমার বেরিয়ে গেল। তারপরে কোন সংখ্যাটা? ওই 2.5। তারপরে এইটা না 2.5, দেখ এখানে 0 আছে, 0 মানে এটা অনেক বড়, এটা অনেক বড়। তারপরে এইটা 2.005, তারপর 2.5, তাহলে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। ঠিক আছে, তারপরেরটা ডি এরটা, ও এবার 6 এর, চুপ, 6 এর দাগ, 6 এর দাগে বলেছে কি বড় থেকে ছোট। এর দাগ 13.3, 11.3, 1.33, 2.31, 2.31। এটার মধ্যে কি করতে হবে? এবারে বড় থেকে ছোট, এবারে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। বড় কোনটা দেখি, দেখ সবথেকে হিসাব হিসাব কিভাবে করছিস, যখন করছিস বোর্ডের দিকে তাকা, এরকম হইছ না কিন্তু। 13, 11, 1, 2, সবথেকে বড় কোনটা দেখলাম? 13.3। তারপরে সবথেকে বড় কোনটা? 11, যেমন আছে তাই তো হয়ে যাচ্ছে দেখছি। তারপরে বড় কোনটা? 2.31। তারপরে বড় কোনটা? 1.33। তাহলে সবথেকে বড় কোনটা? এটা হামুকের দিকে, এটার থেকে এটা বড় হামুকের দিকে, এটার থেকে এটা বড় হামুকের দিকে। বুঝতে পারলি? হ্যাঁ, বড় থেকে ছোট। জবাব নিজেরা করবি, মুছে দিচ্ছি। বিয়ের দাগ, বিয়ের দাগ? হ্যাঁ, বিয়ের দাগ। ওই ভাইটা মানে বাইরে দিতে দাঁড়া। চুপ কর। বিয়ের দাগ, বিয়ের দাগে কি আছে? 3.007, 3.07, 37.30, 7.13, এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? দেখ সহজ কথা, প্রথমে 3 আছে, 3 আছে, 37 আছে, 7 আছে, বড় কোনটা? 37, 30। এটাকে বার করে দে, এরকম করে কেটে দেবো ছোট করে হালকা করে। তারপরে ছোট কোনটা? 3, 3, 7, কোনটা ছোট? এই বড় কোনটা? 7, 1.3, 7.13। তারপরে এর মধ্যে বড় কোনটা? 3, 3 আছে একই, তারপরে 0 আছে, 0 আছে, এখানে 0 আছে, এখানে 7 আছে, তাহলে বড় কোনটা? 07। তাহলে 3.07 এটা বড়, তাহলে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। বুঝতে পারলাম? নিজেরা করবি। করেছি। এবারে সি এর দাগ, সি এর দাগ, সি এর দাগে কি বলেছে? 0.88, 0.88, 0.45, 8.45, তার বলছে 0.8217। এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা খুঁজো। দেখ এটা একটু চাপের ব্যাপার, কিন্তু চাপের নয়। 8 পেলাম, এখানে 0 পেয়েছি, 0 পেয়েছি, 0 পেয়েছি, তাহলে বড় কোনটা? মেগা, মেগা বল। 0080 কোনটা বড়? 8 বড়, তাহলে এটা বেরিয়ে গেল 8.45। তারপরে মেগা বলবি বড় কোনটা? এই দশমিকের পরে দেখছি, এবারে দশমিক পরে 8 আছে, দশমিক পরে 4 আছে, দশমিক পরে 8 আছে, তাহলে দেখ এখানে 4 আছে মানে কি এটা সবথেকে ছোট, তো এটা আমি লিখে নিই 0.45। কেন লিখলাম বলতো?
কারণ দেখ এখানেও 8 আছে এখানেও 8 আছে, তার মানে এর মধ্যে কোনটা ফার্স্ট হবে সেকেন্ড হবে, এটা থার্ড হবে, কারণ 4 আছে। Second. তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে এরপরে কাজ কি? 8 আছে 8 আছে, এরপরে কত আছে? 8 আছে 2 আছে, তাহলে বলতো কোনটা বড়? এই তো 8 0.88 0.88, তারপর হচ্ছে 0.8217, ঠিক আছে? হ্যাঁ, এই দশমিকের পরে যে কটাই সংখ্যা থাকুক না কেন এইভাবে মেলাবো, দেখে মনে হচ্ছে কি এটা অনেক আছে, তার মানে এটা বড়? বড় নয়, বড় হচ্ছে এটা। তার মানে কি করতে হবে? হ্যাঁ চিহ্ন এবার তারপরে হা চিহ্ন দিতে হবে। এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তুলবো তুলবি কেন? না দেখে কর। হয়ে গেছে? আমি না দেখে করেছি। ঠিক আছে। আচ্ছা চুপ কর, কথা বলিস না, চুপ কর। আচ্ছা তারপরের অঙ্ক কি বলেছে দেখ, তারপরে 7 দাগের অঙ্ক। দেখো না লেখার দরকার নেই। দেখ আমাকে বলেছে দশমিক, কি বলেছে ওটা? দশমিক, দশমিক কেউ কোনো রিপ্লাই করে না, সব বোঝার মতো। চারের স্থানীয় মান ওটা আটের স্থানীয় মান স্থানীয় মান ভালো করে দেখবি। এখানে কত বলেছে? 38.12। পরপর বলে যা আমাকে। 38 তারপরে 2.1 একজন বল, একজন বল, বলের মতন চালাস না। 2.8 2.813 তুই বল, তাড়াতাড়ি বল, বলে যা। 1.283 একজন বলছে আরেকজন বলে আমি ঠিক বুঝি না। হ্যাঁ 243.218 243 243 তাহলে কি নাম? 1218 218। এখানে বলেছে দেখ 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান বলেছে, মানে কি 8 কোথায় আছে, কজনের পরে আছে? 8 এর স্থানীয় মান এখানে কত হবে বলতো? 8 নিচে। তারপরটা বলবি ভাই, হিতেশ বল এটা 8 এর স্থানীয় মান কত হবে? 8/10 হ্যাঁ 8/10 হ্যাঁ 8/10। তারপরটা কত হবে? মেলা বলবি 8 এর স্থানীয় মান কত? লাফাচ্ছিস কেন? 8 এর 100। তারপরটা বলবি স্নেহা বল 8 এর স্থানীয় মান কত? 1000। এই হচ্ছে অঙ্ক এটা। জবাব নিজেরা করবি, মুছে দিচ্ছি এবারে। এবার নিজে বল। তারপরটা কি আছে? তারপরটা করব। তারপরটা কি বলেছে? যে যেখানে 5 এর স্থানীয় মান, মানে এখানটায় বলেছে কি 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান, আর এখানে তোকে বার করতে হবে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, চুপ করে থাকবি, আমি আগে তুলে নিই। 5 এর স্থানীয় মান বল দেখি একজন। 5 এর স্থানীয় মান 500, তারপরে কত? 500 তারপরে 5 5/10 নম্বরে বল। 5/10 কি কোথায় 5/10? ও তারপরে 5/100 তারপরে 5/1000 5/1000 আর ওপাশে এপাশে একটা দেওয়া আছে বলে দিচ্ছি। বড় দরকার নেই। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই তো? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তুই কিভাবে প্রকাশ করবি? মানে নিজে যে কোনো সংখ্যা বসিয়ে দে, বানি বানিয়ে বসা, কোনো অসুবিধা নেই। আমরা নিজে এখানেই হ্যাঁ এখানেই বানি বানিয়ে বসাতে হবে, চুপ করে শুনবো। 5 এর বলেছে কি 500 দশমিক ভগ্নাংশ বার করতে হবে, কার? 5 এর দশমিক ভগ্নাংশ। তাহলে তুই এই কাজটা কর, 500 আছে তো, এর উপরে দশমিক দিয়ে 75 লিখে দে, কোনো অসুবিধা নেই, যে কোনো নাম্বার দিয়ে দে। দিয়ে দেবো? বুঝাতে পারলাম? হ্যাঁ শুধু 5টাকে রাখবো, বাদ বাকি তুই নিজে চেঞ্জ করে দে। তারপরে ধর এখানে 5 আছে, 5 বসালাম, দশমিক ভগ্নাংশ করতে গেলে দশমিক আসবে, যে কোনো সংখ্যা 6 6 7 এরকম যে কোনো সংখ্যা, শুধু 3 খানা দিতে পারবো, ঠিক আছে? তারপর বলেছে কি 5 এর 10, তার মানে দেখ সামনে যে কোনো কিছু বসিয়ে দিতে তারপরে দশমিক দিয়ে 5 একদম, তাহলে দশমিক 5 বসালাম, যে কোনো 75 বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, তুই এখানে 1 2 3 4 যা লিখতে পারিস, ঠিক আছে? শুধু আমাকে এটা ঠিক করে লিখতে হবে 5টা কিভাবে লিখবো। আচ্ছা মেগা বলতো এটা আমি কত লিখবো? 5 এর জন্য এটা আমি প্রথমে করিয়েছি, 5 এর জন্য কত লিখবো? কেন রে ভাই? 5 কেমন করে করিয়েছিলাম 100, এই 5 এর জন্য 0, তাহলে 5 বসালাম, কটা শূন্য আছে? একটা শূন্য, দশমিকের জন্য পয়েন্ট, তাহলে 0.05 যে কোনো সংখ্যা বসিয়ে দে, বুঝতে পারলি? আমি এটা বলছি চাপা তারপরটা বল তুই, সবাই দেখবি এদিকে। 5 2 0 পয়েন্ট 3,
বুঝতে পারলি, যে কোনো সংখ্যা। ব্যাস, এটা আমাদের 7 দাগ কমপ্লিট হলো। 8 দাগ, তাহলে 8 দাগ কমপ্লিট হলো। দাঁড়া মুছে ঠিক করে দিই। এটা 7 দাগ, 8 দাগ, এটা 8 দাগ ছিল, 8 দাগ কমপ্লিট হয়ে গেছে। এবার 9 দাগটা কমপ্লিট করে আজকে বন্ধ করবো। পরেরটা দেখ, 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক দেখ, 5.0 এর মধ্যে তোকে লেস দ্যান গ্রেটার দ্যান দিতে হবে, যে কোনটা বড় কোনটা ছোট, কোনো অসুবিধা নেই। ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল দেবো। বি এর দাগের অঙ্ক কি বলেছে? 72.1, 72.10। সি এর দাগের অঙ্ক কি বলেছে? 68.5। তারপরে একজনকে জিজ্ঞেস করবে, একজন উত্তর দিবি। 68.52। আগে সবাই তুলে নেন। সি ডি 72.93, 729.3। এবার ডি, এবারে ই এর দাগে 42.6, মানে এক হচ্ছে 42.600। তারপরে ই এফ এ কি আছে? 2.33, বক্স 3.22। আচ্ছা ই এফ জি এ কি আছে? 924, বক্স 92400। আর তারপরে বলেছে এই যেটা নিজে করতে, যে কোনো সংখ্যা বসিয়ে দিতে হবে, তার মধ্যে কোনটা ছোট কোনটা বড় তোকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের শেষ অঙ্ক। একজনকে জিজ্ঞেস করবে, একজন করে উত্তর দিবি, বোর্ডের দিকে তাকিয়ে দেখবি সব। আচ্ছা অঙ্কুশ থেকে শুরু হোক। অঙ্কুশ বল, এটার মধ্যে বড় কোনটা? 5.0। 5.0, এদিকে হামু। তারপর বল হিতেশ। বিটা ইকুয়াল, এরপরে শূন্য থাকুক যাই থাকুক না কেন সব সমান। বুঝতে পেরেছিস তো মেগা? দেখ 7.72 আছে, 72 আছে, পয়েন্ট অন আছে, পয়েন্ট অন আছে। এরপরে যে কটাই শূন্য দিক না কেন দেখে মনে হচ্ছে বড়, কিন্তু শূন্যের কোনো ভ্যালু নেই। আমি এটা মুছেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। দশমিকের পরে শূন্যের ভ্যালু নেই, প্রথমে দেখেছি আমরা। তারপরে বল 5.2, এটা বড়। তারপরে বল 729.3 বড়। এটা বড় তো? তারপরে বল কোনটা? সমান সমান, একদম ভেরি গুড। তারপরে বল 3.22। 3.22। তারপরে আবার বল। জিটা 9 পয়েন্ট, কোথায় 9 পয়েন্ট? না 924.00। এটা বড়। ওটা 9.924। এটা বড়। বল ভাই। ইকুয়াল। শূন্য না সমান তো ভাই, সমান তো। বল আমি নাদোষ। বল আমি নাদোষ মাছ। আমি কদিন পরে বিলুপ্ত হয়ে যাব। এইবারে বড় আমাকে একটা সংখ্যা বলবি দশমিকের। 71.2। শুভম আমাকে একটা সংখ্যা বল। 22.4। এবারে আমাকে মেগা বলবি কোনটা বড়? 71. ব্যাস হয়ে গেল। ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। পদ্ধতি বন্ধ হয়েছে 9 দাগ পর্যন্ত। পরের দিন আমরা 10 দাগ থেকে শুরু করব।